আরে এই সমস্ত জওয়ানরা যুবকরা যখন ইসলামের দিকে অগ্রসর হয়ে যাবে, এদেশে তো অবশ্যই ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখন দরকার ইসলামী হুকুমতের। বহু তন্ত্র মন্ত্র দেখছি, কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা লুটপাট ছাড়া কিছু পাই না, চান্দাবাজি ছাড়া আর কিছু পাই না। এত কষ্ট করে আমার এই শ্রমিকরা হায় হায় ওভার টাইম করে মাথার ঘাম পায়ে ফেলে চারটা লোকমা মুখে দিয়ে কোনো রকমের নাকে মুখে দিয়ে ডিউটিতে আসে। এদের কাছ থেকে চান্দা নিয়ে সবজিওয়ালা ভোর রাত্রে 3টার সময় এটা কাঁচা বাজারে যায়, নিজে একটু ভালো থাকার জন্য, একটু বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ভালো থাকার জন্য। এই চান্দাবাজের দল এদের কাছ থেকেও চান্দা নেয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি কেউ রাগ করেন না, বিভিন্ন দলের হয়তো আপনারা আছেন। আই এম সরি, আগে আমি সরি বলে নিচ্ছি। যারা এই দেশে প্রচলিত রাজনীতি করে একজনেরও দেশপ্রেমিক নাই, একজনও দেশপ্রেম। দেশপ্রেম থাকলে বাংলাদেশ বহু আগে বিশ্বের মধ্যে মডেল হয়ে যায়। সবার আছে কি দেশের পরিবর্তে পেট প্রেম আছে, পেট প্রেম। হয়তো অনেকে বলবেন যে হুজুরের দাওয়াত দিছি এই কথা বলার জন্য। দেশপ্রেম থাকলে এই দেশ আজকে এই পর্যায়ে থাকতো না। যারা রাজনীতি করে এরা বিদেশে সেকেন্ড হোম বানায়, সুইস ব্যাংকে টাকা জমা করে, অথচ আমার দেশের রাস্তাঘাটের কি হবে? বাংলাদেশের সবচেয়ে সেরা রাস্তা আশুলিয়ার থেকে নিয়ে পাইপাড়ি পর্যন্ত। কেন এরকম থাকবে? এদেশে কি টাকা পয়সা কম আছে? আমার বিদেশি সন্তানরা হাড় ভাঙ্গা পরিশ্রম করে কি পরিমাণ টাকা পায়, এগুলো যায় এদের পেটে আর সুইস ব্যাংকে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আমরা সামনে যে নির্বাচন আসতেছে, যারা আমাদেরকে এই কমিটমেন্ট দেবে যে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবো, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবো না, তাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? আর কাউকে আমরা পার্লামেন্টে দেখতে চাই না। এবার আমার এই ছোট ছোট যুবকরা দেশের বিপ্লব ঘটে 24-এর নতুন স্বাধীনতা দিয়ে আমাদেরকে সবক দিয়ে গেছে, আলতো ফালতো ভাবে দেশ চালানো যাবে না। কথা বলেন ঠিক কিনা?